আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু দুঃখের বিষয়, নোয়াখালী, ফেনী, সিলেটের মানুষগুলো ভালো নেই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে তারাও এক সময় আমাদের মতো অনেক সুখী ছিল, কিন্তু আজ তাদের বন্যার দুর্ভোগের কারণে তারা আজ অসহায়। অনেক মানুষ আছে তাদের মধ্য থেকে যারা অনেক ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু এখন তারা রাস্তার ভিখারির মতো আমাদের কাছে হাত পেতে আছে। সো আমরা যেভাবে পারি সেখান থেকে পারি, টাকা দিয়ে হোক, কাপড় চোপড়, খাবার, ঔষধ দিয়ে হোক, যেভাবে হোক আমরা সবাই তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আমার একটা ইচ্ছা ছিল যে আমি বন্যাত্মর ব্যক্তিদেরকে সাহায্য করব। অনেক মনে আশা ছিল, কিন্তু টাকা পয়সার কারণে হয়তো করতে পারিনি। অবশ্যই আল্লাহ তাআলার রহমতে কিছু টাকা সংগ্রহ করে এবং অন্য ভাইদের সাহায্যে আমরা সকলে মিলে বন্যাত্ম মানুষের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করেছি, ওষুধের ব্যবস্থা করেছি, ছোট বাচ্চাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারাও যথাসাধ্য চেষ্টা করবেন, যেহেতু আপনার একজনের অ্যামাউন্ট দিয়ে বড় একটা সাহায্য করা সম্ভব নয়। এজন্য আপনারা দল বেঁধে বন্ধু বান্ধব যারা আছেন, আমরা এক সপ্তাহ নাস্তার টাকা কমাই দিই। পান, বিড়ি, সিগারেট খেতে গেলেও ডেলি 200 থেকে 300 টাকা লাগে। আমরা যদি 100 টাকা কমে যদি তাদের সাহায্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর অনেক খুশি হবেন। দোয়া করবেন অতি শীঘ্রই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপদ কোনো স্থানে ব্যবস্থা দান করেন এবং তাদের যেখানে প্রচুর পানি হয়েছে, আল্লাহ যেন সেই পানি কমানোর ব্যবস্থা করে দেন। এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা টাঙ্গাইল এলাকায় একটা স্কুল সহ অনেক কিছু ডুবে গেছে। আমরা এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, সে বলল আমি অনেক ফসলাতে আবাদ করেছিলাম, শাকসবজি, পটল, শসা ইত্যাদি অনেক কিছুই, কিন্তু সব কিছু এখন ধ্বংস হয়ে গেছে। সব জায়গায় দেখেন সাগরের মতো একটা অবস্থা, কোনো জায়গায় শুধু সব দিকে পানি আর পানি, ঘর বাড়ি সব কিছু ডুবে গেছে, মানুষের থাকার মতো কোনো স্থান নেই। যাদের 2-3 তলা উঁচু বিল্ডিং আছে হয়তো তারা থাকতে পারে, কিন্তু যাদের টিনের ঘর তাদের খুবই কষ্ট হচ্ছে থাকতে। আপনারা সকলে নিজ চোখে দেখুন। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের একটা স্কুল ভয়াবহ অবস্থায়, একতলা ডুবে গেছে আর একতলা বাকি আছে। এমনকি সেখানকার একটা মসজিদের কাছাকাছিও পানি চলে এসেছে, বড় একটা রাস্তাও ভেঙে গেছে। এটা হলো টাঙ্গাইলের সবথেকে উঁচু এলাকা, যেখানে পানি একটু কম, কিন্তু তারপরেও মানুষের চলাচল খুবই কষ্টকর। রাস্তার উপর দিয়ে পানি কিছুটা কম আছে, কিন্তু ঘর বাড়ি সব কিছুই ডুবে গেছে। যেখানে উঁচু রাস্তাগুলো, শুধু সেই উঁচু জায়গাগুলো ফাঁকা আছে। দেখছেন আপনারা সব থেকে, এখান থেকে নৌকা ছাড়া চলাচলের কোনো মাধ্যম নেই। কিছু ঘর বাড়ি একটু উঁচু জায়গায় একটু পানি কম দেখা যায়, বাকি দিকে পানি থই থই করছে। দেখুন কিভাবে চলাচল করছে এই গাড়ি ঘোড়া।